এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাদের মায়ের মৃত্যুবার্ষিকী। এটা তো আমি আজ জানলাম। ওকে, তার আগে জেনেই বা কি করতাম? আমি মরছি আমার জেলায়, সেখানে তোর মায়ের মৃত্যুবার্ষিকী দিয়ে আধিক্যতা করবোই বা কেন? বলবো কেন? মায়ের মৃত্যুবার্ষিকী ভুলে যাবো আমি? কিন্তু আজকে যে এরকম একটা তুই আয়োজন করছিস কি সেটা তো জানাসনি আমাকে। এই বাড়িতে তুই তোর মর্জি মতো চলিস, কিন্তু তোর বউ চলে তার মর্জি মতো। সবাই কি তোদের কথা মতো নাচবে? অভিতাপ, অভিতাপ, আপনি এইভাবে কেন কথা বলছেন? অর্জুন তো মায়ের আত্মার শান্তির জন্যই মৃত্যুবার্ষিকী পালন করতে চাইছে, সেখানে আপনি কেন আপত্তি দেখাচ্ছেন? আপত্তি দেখাইনি তো, আমাকে কিছু জানানো হয়নি, সেটাই আমি জানালাম। আর তুমি কথায় কথায় মাঝখানে ফোরন কাটবে না। অর্জুন তোমার কাছ থেকে এসব শিখছে। দাদা, তুই আমাদের মর্জির কথা বলছিস, তাই তো? হ্যাঁ, তাহলে তুই এই বাড়িতে কটা কাজ আমাদের মর্জি মতো করিস বলতো? সেদিন এই বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করলি, কাকে জানিয়েছিলিস? আমাদেরকে জানিয়েছিলিস? অদ্ভুত। তুমি তো দিন দিন নিজের বোধবুদ্ধির মাথা খাচ্ছ অর্জুন। তোমার দাদা এ বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিল কারণ আমাদের সংসারের সবার মঙ্গলের জন্য, ভালোর জন্য। কিন্তু তোমার বউ মঞ্জু সেটা তো করতে দিল না। একটা দিন সে বাড়িতে থাকতে পারলো না, পণ্ড করে দিল। তুমি বোধহয় খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছ সবকিছু। বৌদি, আমি কিছু ভুলিনি। সেদিন মঞ্জু নিশাকে বাঁচানোর জন্য এই বাড়ি থেকে বেরিয়েছিল। আর আমার মনে হয় একটা মানুষের জীবন হরিনাম সংকীর্তনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। বাহ বাহ, তুই এক কাজ কর অর্জুন, মঞ্জুর একটা ছবি নিয়ে ঠাকুরের আসনে বসিয়ে ফুল, মালা, চন্দন, ধূপ, তারপর তুলসী পাতা যা যা লাগে তাই দিয়ে পুজো কর। রসুলপুরে সব দায়িত্ব তো একমাত্র মঞ্জুর কাঁধে, তাই না? আর এমনই দায়িত্ব যে নিশার বাবা মাকে পর্যন্ত জানায়নি যে নিশা কোথায়। চোরের মায়ের বড় বড় কথা। তুই চুপ কর, অনেকক্ষণ ধরে সহ্য করছি তো কথা। আরে বাবা, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আজকে আর ঝামেলা করবেন না। আজকে আপনাদের মায়ের মৃত্যুবার্ষিকী। আমি করছি নাকি ও করছে? অভিতাপ, অভিতাপ, আপনার ও যা সব বলার জায়গায়। আমাকে বলুন। তোমাকে? তোমাদের কারোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। ও তো হবে না। অভি, অভি 5 মিনিট দাঁড়াও, আমি এনে দিচ্ছি খাবার। অভি, এভাবে না খেয়ে যেও না। অভি, হয়েছে হয়েছে, এবার শান্তি। তোমাদের এই অশান্তির জন্য মানুষটা না খেয়ে চলে গেল। ওনার কাছে ভালো লাগে না। মঞ্জু, ওর কথায় মন খারাপ করিস না, বরং যে কাজটা করছিস সেটা মন দিয়ে কর। অর্জুন, আয় তো, বাকি কাজগুলো সেরে নিয়ে আয়, দেরি করিস না, আয়। কাজ তো মন দিয়ে করতে হবে। দেখুন মেজবাবু, দেখুন রানী, এই থানায় সবচেয়ে বেশি কিন্তু আমি আপনাদের দুজনের উপরে ভরসা করি। তা আপনার চট করে জানতো বেরিয়ে পড়ুন। ওই যে নতুন বাজারটা আছে না, নতুন বাজারের ওখানে যে মাঠের পাশে দোতলা বাড়িটা আছে, তো সেখানে গতকাল রাতে ডাকাতি হয়ে গেছে। চট করে জানতো, ডাকাত আর ডাকাতের মালপত্র সব কিছু নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন। দাদা আমি জানি আপনারা পারবেন, আমার সেটুকু ভরসা আছে। রানী, মেজবাবুকে হেল্প করো। কি হলো? আর যান। ওকে স্যার। কনগ্রাচুলেশনস। তাপসী রক্ষিত তো অনিন্দা সেনগুপ্তকে অ্যাপয়েন্ট করেছে তোমাকে বাঁচানোর জন্য। যাক, আবার নিজের জীবনে ফিরে যাবে। তো বলো বলো বলো, এই খুশি তুমি কি খাবে বলো? মানে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, যা বলবে তোমার জন্য। আমার তুই কুকুর পেয়েছিস? হ্যাঁ, ভালো মন্দ খাইয়ে মন ভুলিয়ে রাখবি। যবে থেকে মঞ্জু আমাকে গড়াতে ঢুকিয়েছে, আপনি তো একদম সাপের 5 পা দেখেছিলেন। আর এখন যেই দেখেছেন আমার ছাড়া পাওয়ার চান্স তৈরি হচ্ছে, অমনি ল্যাজ নাড়তে নাড়তে চলে এসেছেন তেল দিতে। আপনার মতন গিরগিটিগুলোকে না একদম গিরিটে বলো, ছি ছি।
দেখো মানে আমি তো তোমার সঙ্গে সবসময় ছিলাম এবং এখনো আছি। দেখো মঞ্জু হঠাৎ করে ডস করে একটা গোল দিয়ে দিল, আর তখনই আমার মানে আমার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে গেল, বুঝতে পারো? মানে আমি কিছু বুঝতেই পারলাম না। আমি থাকলে কি তোমায় মানে অ্যারেস্ট করতে দিতাম বলো? সেই কারণেই আপনি এতক্ষণ হাঁটা চলা কথা বলা সব চালিয়ে দিতে পারছেন। শোনো তোমায় না একটা বুদ্ধি দিই, বুঝতে পেরেছো? মানে তুমি যে কটা দিন এখানে আছো, তোমার তো কয়েকটা দিন, তো সে কটা দিন একটু শান্ত থাকো, বুঝতে পেরেছো? একটু শান্ত থাকো, তোমার তো অনেক কাজ জমে যাবে। তো সেই তুমি কাজগুলো এই সরকারি পরিষেবার থেকে ঠান্ডা মাথায় সেই ছকগুলো কষে নাও, বুঝতে পেরেছো? মানে যাতে বাইরে বেরোয় তুমি প্রবলেমটা সলভ করতে পারো। আর আমি তো আছি তোমার সেবায়, তুমি বলো না কি লাগবে, বলো না, যখন যা চাইবে সব চলে আসবে। শুনলে কি বললাম, তুমি শুনতে পেলে? আচ্ছা কি নিয়ে দুশ্চিন্তা করছো তুমি বলো তো? আমার কেসগুলো নিয়ে, বুঝেছেন? মঞ্জু তো সহজ মেয়ে নয়, যখন সেয়ানে টক্কর হবে, কে জিতবে সেটাই ভাবছি। আর যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন সেটা হচ্ছে মঞ্জুর হাতে আমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওই মেয়েটা ঈশানী, মানে নিশা। আর ঈশানীকে কোথায় লুকিয়ে রেখেছে এটা ভগবানই জানে। ওই মালটাকে খুঁজে বের করে সরাতে পারলে আমি অনেকটা হালকা হতাম, বুঝলেন? মঞ্জুর থেকে আমার হাত অনেক লম্বা রাজা। মঞ্জুর উপর নজর রাখার জন্য একটা লোককে পুষছি। তো তোমার ঈশানীকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমি জানি, কিন্তু বলবো না। পকেট না বললে আমার পেট থেকে যে কথা বেরোয় না রাজা। মঞ্জু, মঞ্জু, এই কি ভাবছিস তুই? হ্যাঁ, তখন থেকে ডেকে যাচ্ছি তোকে। কি দাদার কথা মাথায় ঘুরছে নাকি? না না, সেরকম কিছু না। চলো নিচে চলো, মায়ের মৃত্যুবার্ষিকীর বাকি আয়োজনগুলো করতে হবে তো। ঠাকুরমশাই চলে আসবে। দাঁড়া, নিশ্চয়ই তোর মাথায় কিছু একটা ঘুরছে। কি চলছে আগে বল, তারপর আমরা নিচে যাব। কি হচ্ছে? অর্জুন, তোমার কাজ, তোমার পরিবার নিয়ে তুমি কতটা দুশ্চিন্তায় আছো আমি খুব ভালো করে জানি। আমি আমার টেনশনগুলোকে আর তোমার ঘাড়ে চাপাতে চাই না। আবার সেই এক কথা। আচ্ছা, এই না আমরা প্রমিস করেছিলাম একে অপরকে যে খারাপটা যেমন শেয়ার করব তেমনি ভালোটাও শেয়ার করব, সবটা শেয়ার করব। তাহলে সে প্রমিসটার কি হলো এখন? কি হয়েছে? আমি টেনশন করব না, কি হয়েছে আমায় বল। তুমি টেনশন করবে, ছাড়ো তো। আরে আমি কোথাও যাব না যতক্ষণ না তুই আমায় বলছিস কি চলছে তোর মাথায়। কি? রাজাকে ছাড়ানোর জন্য একজন ভালো ক্রিমিনাল লয়ার এসেছেন। তিনি আমাকে চ্যালেঞ্জ করেছেন। এত কিছুর পরেও যদি রাজাকে শাস্তি দেওয়াতে না পারি তাহলে তো। মঞ্জু, সেটাই তো স্বাভাবিক, তাই না? তুই